বাহারি রঙের ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ লোকমান। একই জমিতে 5 রঙের কপি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আমার পিছনে একটি ফুলকপির ক্ষেত আছে, এখানে 5-6 রকমের ফুলকপি আছে। আমি কপিটা বাগান দেখতে আসছি। উপজেলার 3 নম্বর পানছড়ি ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামে গেলে চোখে পড়বে লোকমানের এই ফুলকপি ক্ষেত। দূর থেকে সাধারণ কপির ক্ষেত মনে হলেও কাছে গেলেই দেখা যায় সবুজ পাতার আড়ালে লুকিয়ে আছে বেগুনি, হলুদ, কমলা ও হালকা সবুজ রঙের কপি। সাদা কপির পাশাপাশি 5 জাতের 5 রঙের কপি চাষ করেছেন উদ্যোক্তা লোকমান। একাই পরিশ্রম করে পরিচর্যা করছেন পুরো জমি। তিনি জানান, উচ্চ ফলনশীল 5 জাতের কপি রয়েছে তার ক্ষেতে। 60টা মিলিয়ে আমার এখানে প্রায় 1200 কপি। ফলনটা মোটামুটি ভালো। এই কপিটা দেখতে খুব আকর্ষণীয়, খেতে সুস্বাদু এবং ভিটামিন প্রচুর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরীক্ষামূলকভাবে বাৎসরিক খাজনার ভিত্তিতে নেওয়া 16 শতক জমিতে প্রায় 1200টি কপি ও টমেটো চাষ করেছেন তিনি। শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও ফলন ভালো হওয়ায় এখন বেশ খুশি এই উদ্যোক্তা। বাজারে রঙিন কপির আলাদা চাহিদা থাকায় ভালো দাম পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। একটা কপির ওয়েট 1 থেকে 1.5 কেজি, হয়তো 12 বাড়তে পারে। আশা করি এটা আমি বিক্রি করে আমি একটা লাভবান হব মোটামুটি। গতকালকে আমি মার্কেটে নিয়েছিলাম 5টা কপি, কেজি প্রায় 60 থেকে 70 টাকা দর আমি খুচরা বিক্রি করছি কপিটা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উন্নত প্রযুক্তি গ্রহণের ফলে ফুলকপি চাষে সফলতা পেয়েছেন উদ্যোক্তা লোকমান হাকিম। অত্র উপজেলার কৃষক লোকমান হাকিম এই বছর তার জমিতে 5 ধরনের রঙিন ফুলকপি চাষ করেছেন, যা এই উপজেলায় এবারই প্রথম এবং অনুকূল আবহাওয়া থাকায় তার ফলন বেশ ভালো হয়েছে। লোকমানের এই সফলতা স্থানীয়দেরও রঙিন এই ফুলকপি চাষে উদ্বুদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্টদের। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।